আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিবডি। আমরা 14ই ফেব্রুয়ারি 2025 পিকনিকের উদ্দেশ্য বাসার থেকে বেরোবো এখন কিছুক্ষণের ভিতরেই। আপনারা দেখতে পাবেন আমরা আপন ভুবন পিকনিক স্পট অ্যান্ড রিসোর্টে যাব। বাসার গোছগাছ প্রায় শেষের দিকে। রেডি হচ্ছে, আমরা এখন লিফটে উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 4জন ফ্যামিলি মেম্বার আমরা আপন ভুবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে এই যে আমরা আপন ভুবন রিসোর্টে গিয়ে পৌঁছালাম। দেখেন এই বাস ভর্তি আমাদের পিকনিক সহযাত্রীরা ঢাকা থেকে এসেছেন। প্রায় 14টা মতো গাড়ি আমাদের প্রায়। এই দেখেন তারা এমব্রেসিং করতেছে, ছোট ছোট বাচ্চারা এই আর্টিফিশিয়াল মানুষের সাথে, হ্যাঁ আর্টিফিশিয়াল ঠিক না, জীবন্ত মানুষ মেকআপে আর কি সজ্জিত ছোটো ছোটো বাচ্চারা খুব মজা পাচ্ছে কিন্তু দেখার মতো আর কি দৃশ্য আসলে। ও মাই গড, আপনিও আসতে পারেন, বাচ্চাদের নিয়ে উপভোগ করবেন, দৃশ্যটা দেখার মতো হবে। এই যে আরেকজন গার্ডিয়ান সবাই ব্যস্ত। এই যে ছোট্ট একটা শিশুকে নিয়ে আমার এক ভাই আর কি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। আমরা এখন মেন গেট থেকে আমরা পিকনিকের মেন স্পটের দিকে ঢুকবো এখন ইনশাল্লাহ। এই যে আমাদের এখনও রেজিস্ট্রেশনে কিছু রেজিস্ট্রেশন থাকে ইমার্জেন্সি, সেগুলো এখনও করতে হয়। আমাদের ভলেন্টিয়ার যারা ভাইরা কাজ করে তারা আমাদের অভ্যর্থনা দিচ্ছে এবং বলতেছে আপনার রেজিস্ট্রেশন এখনই করুন। এখানে টিকিট নিলেই আপনাদের বিভিন্ন ধরনের কুপন থাকবে, নাস্তা, হ্যাঁ, তারপরে লাঞ্চ, স্ন্যাক্স, ইভিনিং সব কিছু এখানে কুপন। এই দেখেন কী সুন্দর দৃশ্য আর কি দেখার মতো। প্রথমে একটা ঘোরার দৃশ্য, মানুষ এখনও আসছে। ওই যে বললাম 14টা গাড়ি, এখনও সবাই আস্তে আস্তে করে নামবে এবং সবাই ব্রেকফাস্টের দিকে এগিয়ে যাবে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের দিকে এগিয়ে যাবে। ও মাই গড, এত সুন্দর আপন ভুবন দেখার মতো। এই যে নাস্তা শুরু, সকালবেলা নাস্তা সবাই করছে যে যার মতো আর কি। সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আপনাদের ফাঁকা সুন্দর এসি এনভায়রনমেন্টে আপনি এখানে নাস্তা করতে পারবেন। এবং আগেই বলেছি ব্রেকফাস্টের যে কুপন আপনি এখানে শো করে আপনার নির্ধারিত নাস্তা পেতে পারেন। অনেক মেম্বার আমাদের সিঙ্গেল গেছেন, অনেকে ফ্যামিলি নিয়ে গেছেন। তো ফ্যামিলি নিয়ে গেলে মজাটা বেশি হয়, ছোট বাচ্চারা এনজয় করতে পারে। শিশু মন সবসময় আনন্দে উৎফুল্লতায় তারা থাকতে পছন্দ করে। তো ঠিক তেমনি আর কি সবাই ছোট ছোট বাচ্চা দেখেন কত সুন্দর। নাস্তাকে এখন আমরা সবাই নিজস্ব একটা রেস্টরুমে নিজস্ব লাগেজগুলো রেখে আমরা এখন ভ্রমণে বেরোবো সবাই। এই রুমে আমরা আমাদের ব্যাগগুলো রেখেছি, হ্যান্ডব্যাগ। তারপরে ফ্রেশ হয়ে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়ছি সামনের দিকে। এত সুন্দর সাজানো গুছানো পরিপাটি দৃশ্য আসলে আপনাদের, আমি আগেই বলেছি ন্যাচারাল এনভায়রনমেন্ট আমি পছন্দ করি, আপনাদের না দেখিয়ে পারলাম না। দেখেন কত সুন্দর, বিউটি অফ দ্য নেচার। ওহ, আই লাইক ইট, ইউড অলসো লাইক ইট ইফ ইউ ফিজিক্যালি কাম হিয়ার। তো আমরা এই যে সুন্দর দৃশ্য দেখানোর জন্য আপনাকে, ইউ ক্যান ট্রাভেল টু আপন ভুবন ইন ঢাকা, বাংলাদেশ, বাই বাস, ট্যাক্সি, রিক্সা, আপনি আসতে পারেন ইজি আপনার জন্য। এই দেখেন বাচ্চারা দোল খাচ্ছে, কত সুন্দর দোলনা, উপভোগ করার মতো। আমাদের ফ্যামিলি মেম্বারও ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে। এই যে ছোট্ট আর একটা মেয়ে আমার আসছে। এ দেখেন সবাই বেরিয়ে পড়তেছে বাইরে ঘোরার জন্য। দেখেন দৃশ্য কাকে বলে, সুন্দর সুন্দর ফুলের সমারোহ এই আপন ভুবনকে আরও সজ্জিত করে রেখেছে। এই যে এক পাপা তার বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছে।
মজা করছে তারা পিকনিকে। এটাই মাত্র ৪৯ মিনিটের পথ, ২৩.৩ কিলোমিটার। আপনি যদি ভায়া টঙ্গীর থেকে যদি আসেন, কালীগঞ্জ ভায়া টঙ্গী, কালীগঞ্জ থেকে যদি আসেন তাহলে আপনি আসতে পারবেন, ৪৯ মিনিট সময় লাগবে। এত সুন্দর দৃশ্য আসলে উপভোগ করার মতো। আসেন আপনারা ফ্যামিলি নিয়ে যে কোনো বন্ধর দিনে বেরিয়ে পড়ুন। আপনার আপন ভবনে এই যে সুন্দর ফুলের দৃশ্য, এই মনোরম সকালটা উপভোগ করার জন্য আপনারা যদি আসেন, আপনারা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন picnicbd@gmail.com, এদের অফিসের ঠিকানা। আর আপন ভুবন পিকনিক শুটিং স্পট ইন পুবাইল, গাজীপুরে আর কি এই লোকেশনটা। আপনার মানসিক চাপ কমানোর জন্য এটা একটা উত্তম জায়গা। আপনার লাইফটাকে কিছুক্ষণের জন্য আর কি আপনি নতুন ভুবনে ছেড়ে দিলেন। একটা ন্যাচারাল অ্যাটমসফিয়ার হেয়ার, এবং দেখেন বাচ্চারা এখানে দোল খাবে, খেলা করবে। এই যে এই মেয়ে দুটা ছোট্ট শিশুকে সামনে মাঝখানে নিয়ে দোল খাচ্ছে, এইটাই উপভোগ করার মতো দৃশ্য। এইটা যখন আপনি দেখবেন আপনার সন্তানেরা এমন দৃশ্য উপভোগ করছে, সত্যি আপনার ভালো না লেগে পারবে না, আমি বললাম। অনেক ধরনের স্পট এখানে বাচ্চাদেরই প্লে খেলার জন্য আর কি। এখানে আসলে এত সুন্দর সুন্দর দৃশ্য আমি ওই অল্প সময়ে সব কিছু ক্যাপচার করতে পারবো কি না জানি না, তবে যেতটুকু পারছি আমি আপনাদের জন্য এগুলো ক্যাপচার করার চেষ্টা করতেছি। আর দেখেন এখানে আপনি যদি আর কি আসেন, তাহলে এখানে আপনি ক্রিকেট খেলার মাঠ পাবেন, ফুটবল খেলার মাঠ পাবেন, ব্যাডমিন্টন খেলার মাঠ পাবেন। আপনি ব্যাডমিন্টন, তারপরে পিলো পাসিং এবং আরও অনেক ধরনের খেলা করার জন্য এখানে যথেষ্ট জায়গা আছে। আপনি এখানে আর কি বুকিং দিলে আপনার বড় বড় টিম নিয়ে আসলে এখানে সারাদিন এনজয় করতে পারবেন। ওদের সাথে যোগাযোগ করলেই ওরা আর কি আপনাকে বলে দেবে যে ওদের একটা মোবাইল নাম্বার আছে, আপনারা 016146741223, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ওরা আর কি আপনাকে বলে দেবে। আপনারা ইন্টারনেটেও আপনারা ওদের মোবাইল নাম্বার বের করতে পারবেন, আপনারা বুকিং দিতে পারবেন। ছোট ছোট অনেক কটেজ আছে এখানে সিঙ্গেল ফ্যামিলি নিয়ে থাকার জন্য, এগুলো রেন্টে পাওয়া যায়। যে যার মতো ফ্রিভাবে ঘুরছে, যেখানে জায়গা পাচ্ছে, ছায়া পাচ্ছে, প্রকৃতির ন্যাচারাল এনভায়রনমেন্টে সবাই মুহূর্তগুলো কাটাচ্ছে। কেউ ছবি তুলে, কেউ ফটো সেশনে ব্যস্ত, কেউ বিভিন্নভাবে আর কি তারা সময় কাটাচ্ছে। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের আজকে বনভোজনে ইউজ হয়েছে। এরকম 2-3টা গরু এই বনভোজনে ইউজ হয়েছে, এদের সব সময় রিজার্ভে থাকে। এরা এখান থেকে এগুলো চাহিদা মোতাবেক এগুলো তারা সরবরাহ করে। এই যে পুকুর, এখানে আপনি নৌকা বাইচ করতে পারেন, এখানে আপনি মাছ ধরতে পারেন। তারপরে এই যে ছোট সাঁকো, এই সাঁকোর ওপারে গিয়ে ছোট ছোট
সুন্দর বসার মতো জায়গা, সেখানে বসতে পারেন। এখানে খাওয়ার জন্য আর কি ব্যবস্থা করা আছে বাম পাশে। লাঞ্চের টাইমে আমরা এখানে লাঞ্চ করব প্রকৃতির সাথে। আর সামনে আমরা খেলার মাঠ দেখতে পাচ্ছি, বিভিন্ন আইটেম আছে, আজকে প্রতিযোগিতা হবে এখানে, বিভিন্ন খেলা আইটেম আছে। মহিলাদের পিলো পাসিং, ছোটো বাচ্চাদের দৌড়, 1 থেকে 7 বছর পর্যন্ত, 7 থেকে 12, 12+, এইভাবে দৌড়ের প্রতিযোগিতা, ছেলে মেয়ে আলাদা আলাদা গ্রুপ করা আছে, সেই খেলাগুলো হবে। এখানে বিভিন্ন ধরনের আইসক্রিমের ব্যবস্থা করা আছে, কুপনে আইসক্রিমের ব্যবস্থা আছে, এখানে সবাই আইসক্রিম নিয়ে খাবে আর কি এখন। এই পুকুরের চারপাশ থেকে আর কি ফুলের শোভা। এখানে একটা প্লেইং গ্রাউন্ড, এত জায়গা আপনি ঘুরে শেষ করতে পারবেন না, অনেক সুন্দর সুন্দর স্পট এবং ন্যাচারাল যে প্রকৃতির যে সিনারিগুলো আপনাকে আরও বেশি করে মুগ্ধ করবে। আর দেরি নয়, চলে আসুন আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট is at Pubail, Gazipur. Very beautiful with a natural panoramic view, and we share you a playground photo and the play for the cricket, football, badminton, pillow passing, and many more. বিভিন্ন কটেজের দিকে যাচ্ছি এবং সুন্দরভাবে সারিভাবে সাজানো এই জিনিসগুলো দেখছি এবং নিজেকে খুবই আমাদের কাছে খুবই মনোরম লাগছে, খুবই ভালো লাগছে দেখার মতো আর কি। এই দেখেন বিভিন্নভাবে বিভিন্ন কটেজে যাওয়ার রাস্তা এবং সব দিকেই গাছের সারি। আমরা ফ্রেশ হওয়ার জন্য গিয়েছিলাম, এখন আবার আবার মাঠের দিকে ফিরে যাচ্ছি। এই যে সামনে কটেজ দেখতে পাচ্ছেন, এখানে অনেকে বিশ্রাম করতেছে, কেউ ছবি তোলায় ব্যস্ত। এখানে আবার খেলা পিলো পাসিং শুরু হয়ে গেছে এখন। মহিলাদের পিলো পাসিং, প্রায় 80-90 জন মতো মহিলা পিলো পাসিংয়ে অংশগ্রহণ করছে। এখানে আমার মিসেসও অংশগ্রহণ করছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। মিউজিকের তালে তালে কিন্তু এটা আসলে দেখার মতো আর কি। দেখেন কত ডিসিপ্লিন, 2টা পিলো একসাথে দেওয়া হয়েছে, 2জন আউট হচ্ছে একই মিউজিক স্টপে। সম্পূর্ণ খেলা আপনাদের জন্য দেখানো সম্ভব হবে না, আমি শর্টকাট করে আপনাদের খেলা দেখাবো, আপনারা কিছুক্ষণের মধ্যে এই সমাপ্তি দেখতে পারবেন। অনেক মানুষ চারিপাশ থেকে ভিউগুলো দেখছে এবং নিজেকে খুব ধন্য মনে করছে। আসলে এত বড় এনভায়রনমেন্টে এত সুন্দর খেলা শৃঙ্খলার মতো চলা আসলে সবাইকে খুব আন্দোলিত করছে, খুব সুন্দর, সবাই স্যাটিসফাইড মোটামুটি। বাচ্চারা তাদের মায়ের বিজয়ের জন্য আর কি উৎসুক হয়ে তাকিয়ে আছে এবং তারাও আশাবাদী, যারা পার্টিসিপেন্ট তারাও আশাবাদী যে আজকে আমি জয়ী হব। এখানে 5টা পুরস্কার আছে, বিজয়ীদের মধ্যে 1 থেকে 5ম পর্যন্ত পুরস্কার পাবে। আস্তে আস্তে কমছে।
এখন অনেক কমে গেছে, দেখেন আগের থেকে অনেক কমে গেছে। আমার মিসেস এখনও টিকে আছে, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। আপনাদের পরিচয় করে দিচ্ছি, আমার মিসেস এখন দেখেন যখন যাবে, এই যে লালের পরে এই যে আমার মিসেস, খুব দ্রুত কিন্তু সে পাস করতেছে। বাপ রে বাপ, কত লাকিলি আর কি, পাশের জন্যই আউট হয়ে গেল। আমিও ঠিক থাকতে পারি, আমিও নাচানাচি শুরু করেছি খেলার তালে তালে। দেখেন না কমতেছে পার্টিসিপেন্ট, জয় একটা হতেই পারে এবারও। একেই বলে পিকনিকে আনন্দ আর কি, সবাই মিলে একসাথে উপভোগ করা, ফ্যামিলি পিকনিক একেই বলে। ও মাই গড, কি লাকিলি! এই দেখেন কাকে বলে চেয়ার অফ। এখন হচ্ছে চারজনের ভিতর টিকে আছে সে, মানে পুরস্কার পাবেই মনে হচ্ছে এবার। পাঁচজন যেহেতু পুরস্কার প্রাপ্ত। খুব মজার খেলা কিন্তু এটা, ভাগ্য পরীক্ষা ব্যাপার থাকে। মিউজিক দীর্ঘ সময় ধরে হচ্ছে, মিউজিক থামার কোনো লক্ষণ নাই। এই যে একজন আউট হয়ে গেল, তিনজনের ভিতরে আমার মিসেস চলে আসছে। আপনাদের জন্য রয়েছে মুরগি রোস্ট, তারপরে কাচ্চি বিরিয়ানি, তারপরে বিরিয়ানি আর সালাদ, আরও আরও কয়েক রকম আইটেম আছে, বেশ মজাদার খাবার। এটা আমরা উপভোগ করবো দুপুরবেলা লাঞ্চের সময়। এখন শুধু হাত দিয়ে, আসলে দুজন যদি এইভাবে দোল খায় যেত সারা জীবন, কত মজাই না হতো। তবে মানুষের এই কর্মজীবনে বেঁচে থাকার জন্য কিছু তো করতে হবে। কাজেই প্রিয়াকে নিয়ে সবসময় দোল খেলতে হবে না, কাজকর্ম করতে হবে। তবে কাজের ফাঁকে ফাঁকে আমরা এরকম এনজয় করতে পারি। দোল দোল দোলনি রাঙামাথার চিরুনি, এইভাবে আমাদের সময় কাটছে। আর অতীত জীবনের অভিজ্ঞতাগুলো আমরা এখন শেয়ার করছি, আলাপ করছি। ভালো লাগা না লাগা, কত দিন চলে গেল, তারপরে প্রকৃতির দিকে তাকিয়ে চিন্তা করছি, সেই নীল আকাশ, তুমি কোথায় ছিলে, আজকে আমাদের কোথায় নিয়ে এসে দাঁড় করালে। আমাদের এই জীবন অনেক দূর এগিয়ে গেছি, এইগুলো আমরা কল্পনা করছি আর সময় অতিবাহিত করছি। এভাবে করতে করতে আমাদের পিকনিকটা শেষের দিকে যাচ্ছে। তবে আরও এক কোনো মুহূর্তে আসবো আপনাদের সাথে, আপনারা আমাদের